হ্যালো, সাদিয়া কিচেনে আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করি। আজ আমি বানাবো রুই মাছের সর্ষে পোস্ত। তো দেখে নিই আজকের রেসিপি কিভাবে বানালাম। এখানে নিয়ে নিয়েছি অল্প সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিয়ে সাইড করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ। মাছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছের এক সাইড ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে এবার আরেক দিকটা উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি। দেখুন মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দেওয়ার পর টমেটো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, দিয়ে পুরো মশলাটা কষাবো। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দেবো অল্প ধনে আর জিরের গুঁড়ো, অল্প অল্প। এবার সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মশলা ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা, সর্ষে, পোস্ত, রসুনের পেস্ট। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিছুক্ষণ কষাবো। দেখুন সব রকম মশলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। দেখুন ঝোল কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখুন এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলো একটা একটা করে উল্টে দেব। মাছগুলো উল্টে দেওয়ার পরে 1 মিনিট মতো আমি রান্না করেছি।
দেখুন রেডি হয়ে গেছে আজকের রেসিপি রুই মাছের সর্ষে পোস্ত। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।